অবশেষে বহু প্রতীক্ষার অবসান। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এক ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছে ফ্রান্স। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রো প্যারিসে এক বিশেষ সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স। শিগগিরই ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে তার দেশ। তবে ম্যাক্রোর এই ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্র তা বেপরোয়া ও একতরফা সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছে। প্যারিসে এক প্রেস কনফারেন্সে প্রেসিডেন্ট মাক্রো বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ন্যায় বিচার ও স্বীকৃতি অপরিহার্য। ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্র পাওয়ার অধিকার রয়েছে এবং ফ্রান্স সেই অধিকারকে সম্মান জানাতে প্রস্তুত। তিনি আরও বলেন, ফিলিস্তিনি জনগণের রাষ্ট্র গঠনের অধিকারকে অস্বীকার করে শান্তি সম্ভব নয়। আমরা দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে এবং সেই লক্ষ্যে ফ্রান্স তার ভূমিকা পালন করবে। এই স্বীকৃতি দেয়া কেবল প্রতীকী কোনো পদক্ষেপ নয়, বরং এটি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ভিত্তি গঠনের একটি বাস্তব প্রয়াস। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোর এই ঘোষণার পরপরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সিদ্ধান্তকে বেপরোয়া এবং সামগ্রিক শান্তি প্রক্রিয়ার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, ফ্রান্সের এই একতরফা স্বীকৃতি মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে এবং হামাসের মতো উগ্রপন্থী গোষ্ঠীগুলোর প্রচারণাকে সহায়তা করবে। মার্কো রুবিও এক্সে দেয়া এক পোস্টে বলেন, এই সিদ্ধান্ত 2023 সালের 7 অক্টোবর হামলার শিকারদের প্রতি অপমানস্বরূপ। শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে যৌথ সিদ্ধান্তই হতে পারে একমাত্র গ্রহণযোগ্য পথ। ফ্রান্সের ঘোষণার বিরোধিতা করেছে ইসরায়েলও। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ফ্রান্সের এই সিদ্ধান্তের কঠোর প্রতিবাদ জানিয়েছে এবং সতর্ক করেছে, এতে ফরাসি ইসরায়েল সম্পর্কের উপর প্রভাব পড়তে পারে। তারা এটিকে একটি অস্থিরতা সৃষ্টিকারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে এবং বলেছে, এটি শান্তির বদলে সন্ত্রাসবাদকে উৎসাহিত করতে পারে। অন্যদিকে ইউরোপের একাংশ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ের পর এবার ফ্রান্সের এই ঘোষণাকে ঐতিহাসিক ও ন্যায়ের পথে সাহসী অগ্রগতি হিসেবে বর্ণনা করেছে জার্মানি ও বেলজিয়াম। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফ্রান্সের পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, এটি একটি ঐতিহাসিক দিন। ফ্রান্স বিশ্বকে দেখিয়েছে যে ন্যায় বিচার এখনও সম্ভব। আমরা আশা করি আরও দেশ এই পথে এগিয়ে আসবে। বিশ্লেষকরা বলছেন, ফ্রান্সের এই সিদ্ধান্ত কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং পশ্চিমা জোটের মধ্যেও মতপার্থক্য তৈরি করতে পারে। ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরে ফিলিস্তিন ইস্যুতে অবস্থান বিভক্ত, আর যুক্তরাষ্ট্রের বিরোধিতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।